তনু 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 প্লিজ আমার কথাটা শোনো। ছাড়ো আমার হাত। ব্যাপারে ভীষণ জরুরি কথা বলতে এসেছি। আমি এখানে নিজের ব্যাপারে কথা বলতে আসিনি, তোমার সেফটির জন্য এসেছি। আমার সেফটির জন্য? আর তাও তুমি, যে কিনা নিজে আমায় প্রাণে মারার চেষ্টা করেছে। তনু প্লিজ আমার কথাটা শোনো, তোমার প্রাণ সংশয় আছে। এই আচমকা তনু ম্যাডাম কোথায় চলে গেল? এখনই তো এখানে ছিল, আবার ওই ভিড় চলে আসলো না তো? আমার কেউ ক্ষতি করতে চাইলে সেটা একমাত্র তুমি, বীর। তনু তুমি আমাকে দেখো, আমার চোখে তোমার জন্য ভালোবাসা ছাড়া আর কিছু দেখতে পাও? তনু আমার মনে শুধু তুমি রয়েছো। তনু তুমি আমাকে বিশ্বাস করো না ঠিক আছে, কিন্তু আমার এই অনুভূতিটাকে তো বিশ্বাস করতে পারো। আরে এত তাড়াহুড়োর কি দরকার ছিল? একটু ধৈর্য ধরতে। ওয়েট কি করে করতাম জাসমিন? একদিকে আমি বাড়ি ছেড়ে লন্ডনে চলে এলাম, তার উপর দাদাও আমার পিছন পিছন চলে এলো। আমার মা তো একলা হয়ে গেল না। আর কাল রাত্রে আমি দাদা আর মাকে কথা বলতে শুনেছি। মা অনেক টেনশনে ছিল, আর দাদাও সত্যি কথাটা বলছিল না, তাই আমি সবকিছু বলে দিলাম। তুমি কান খুলে শুনে রাখো, আমি এখন ইন্ডিয়া ফেরত যাব না। এত কষ্ট করে আমার স্বপ্ন পূরণ হচ্ছে আর তুমি আমাকে। জাসমিন, আমি মাকে প্রমিস করেছি যে আমি তনু দিদিকে ইন্ডিয়া ফেরত নিয়ে যাব, আর আমি নিয়েই যাব। আর লন্ডনে এসে আমরা নতুন জীবন শুরু করতে চাইছিলাম না, আমরা এখানে তনু দিদিকে পেয়ে গেলাম। হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল। আর একবার যদি তনু দিদি ইন্ডিয়া ফেরত চলে যায়, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। আমরা সবাই একসাথে থাকবো। তনু দিদি আমাদের হেল্প নিশ্চয়ই করবে, দেখো তুমি। তোমার চোখে আমি শুধু সেই আগুন দেখতে পাচ্ছি যে আগুনে তুমি আমায় পুড়ে মারার চেষ্টা করেছিলে। কারণ ভালো তো তুমি সবসময় শুধু জ্যাসমিনকেই বেসেছিলে, আমার ভালোবাসা তো মিথ্যে ছিল। তনু আমি কি বলে কি করে তোমায় বিশ্বাস করাবো? তোমায় বিশ্বাস করাতে গেলে অনেকটা সময় বেরিয়ে যাবে, অত সময় নেই আমাদের। আমি শুধু তোমায় এটাই বলতে চাই যে সেই রাতে আগুন অঙ্গদ লাগিয়েছিল। হ্যাঁ তনু, ওটা অঙ্গদ। অঙ্গদই তোমায় শেষ করতে চাইছে। যাকে তুমি তোমার রক্ষক ভাবছো না, সেই তোমার ভক্ষক। কি বাজে কথা বলছো তুমি! নিজের কুকর্ম, নিজের পাপের বোঝা অন্যের ঘাড়ে চাপাচ্ছ। আর আমাকে নিয়ে প্রবলেম তোমার ছিল, অঙ্গদের নয়, বুঝেছো? অঙ্গদের প্রবলেম তোমার গর্ভে থাকা আমাদের সন্তানকে নিয়েছিল, যে তোমাদের দুজনের বিয়ের একমাত্র প্রতিবন্ধক ছিল। ভাগ্য তোমাকে ওর সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছিল, কিন্তু তোমার প্রেগনেন্সি রিপোর্ট ওর সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছিল। আর আমি তোমাকে আগেও ওয়ার্ন করেছিলাম যে অঙ্গদ শুধু তোমাকে তোমার বন্ধু ভাবে না, তোমাকে ভালোবাসে আর তোমার জন্য যে কোনো এক্সটেন্ডে যেতে পারে। আর ও সেটাই করলো। যখন ও জানতে পারলো যে তুমি ওর হতে পারবে না, তখন ও তোমাকে শেষ করে দিতে চাইল। আচ্ছা একটা কথা বলো, তুমি ওকে প্রেগনেন্সির ব্যাপারে বলেছিলে? তনু বলো, তুমি বলেছিলে ওকে যে তুমি প্রেগনেন্ট? দেখেছো, এটাই আমি বলতে চাইছিলাম। তনু কথাটা কাঁচের মতো পরিষ্কার। তোমার মনে শুধুমাত্র আমি ছিলাম, যেটাকে ও কোনোদিনও মুছে ফেলতে পারতো না, আর না সেটাকে নিয়েও তোমায় আপন করতে পারতো। তাহলে ও কি হিসেবে আমাদের বিয়েটা আটকাতো? এত প্ল্যানের পর তোমায় কাছে পেয়েও তোমায় হারাতে দেখে অঙ্গদ সহ্য করতে পারলো না, আর ও সেইটা করলো যেটার দোষী তুমি আমাকে ভাবো। হতে পারে ওই দিন ও জ্যাসমিনকে ফোনে কথা বলতে শুনেছিল, আর ও জানতে পেরেছিল যে আমাদের কোথায় দেখা হবে, আর ও ওর প্ল্যানটাকে সেই জায়গাটাতেই এক্সিকিউট করলো। তনু, ওই আগুনটা অঙ্গদ লাগিয়েছিল। অঙ্গদ তোমায় শেষ করতে চায়। তনু, তুমি এখনো ওর সাথে রয়েছো। হতে পারে তোমায় শেষ করার অসম্পূর্ণ প্ল্যানটা ও আজকে করবে, হয়তো সেই জন্যই তোমায় এখানে এনেছে। তনু, ও তোমায় শেষ করতে চাইছে, আর তুমি নিজেকে ওর কাছে সঁপে দিয়েছো। মিথ্যে বলছো, তুমিও বাজে কথা বলছো। জ্যাসমিনের সাথে থেকে তুমিও মিথ্যেবাদী হয়ে গেছো। আর তোমার কাছে কি প্রুফ আছে যে অঙ্গদ? তনু, আমার কাছে এখনো কোনো প্রুফ নেই যেটাতে আমি প্রমাণ করতে পারি যে, কিন্তু আমি জানি যে এটাই সত্যি। তুমি আমার কাছে আসতে চাও না, এসো না। তুমি আমায় বিশ্বাস করতে চাও না, করো না। কিন্তু প্লিজ প্লিজ অঙ্গদের কাছে ফিরে যেও না, প্লিজ। যাতে তুমি আমার কাছে ফেরত আসতে পারো আর আমাকে মারার আবার চেষ্টা করতে পারো, তাই তো? কিন্তু না, আর সেটা হবে না, কারণ আমি অত বোকা নই। আমি জানি যে অঙ্গদ থাকতে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি এই ভুলটা আর কখনো করবো না, বীর। তনু, আমি কি বলে তোমায় বিশ্বাস করাবো? তনু প্লিজ আমার কথাটা শোনো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় আঘাত করতে পারি না। তনু, আমি হয়তো এখনো অবধি বেঁচে আছি যাতে আমি তোমার খুনিকে ধরতে পারি। প্লিজ স্টপ ইট। আর ধরে নাও আমি তোমার কাছে আর বেঁচে নেই, আর আমাকে সারা জীবনের মতো ভুলে যাও। তনু, তুমি এই কথাগুলো কেন বলছো আমি জানি, কিন্তু প্লিজ তুমিও আমার যন্ত্রণা বোঝার চেষ্টা করো। তনু, আমাদের সন্তান হারাবার কষ্ট কি আমার হয় না? খবরদার যদি আমার সন্তানকে আমাদের সন্তান বলো। ওটা শুধু আমার সন্তান ছিল, আর তুমি ওই সন্তানের বাবা নাও, বরং হত্যাকারী।
আমার হাত ছাড়ো, না হলে এক্ষুনি পুলিশ ডেকে তোমায় জেলে তনু, ঢুকিয়ে please দেবো। আমাকে- লিভ মি ওকে, নাও, ওকে 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 লিভ। ওকে। এখন তনুর মরাটা আরো বেশি জরুরি মনে হচ্ছে। অবশ্য বীরের প্রেজেন্সে তনুর এখানে মরাটা একেবারে সোনায় সোহাগা হয়ে যাবে। তার উপর লেজুরের মতো ঘুরতে থাকা জাসমিন আর অমৃত এখানে নেই। একেই বলে সেরা সুযোগ। এবার কি করব অমৃত? কোথায় খুঁজবো বীরকে? ফোনটাও তো সুইচ অফ করে রেখেছে ছেলেটা। আমি তো এই ভয় পাচ্ছি দাদা আবার অঙ্গদের সাথে ঝামেলা না করে। হ্যাঁ, আমারও তো সেই জন্যই ভয় করছে যে এই অঙ্গদ আবার তনুকে কোনো বিপদে না ফেলে দেয়। এক মিনিট, তুমিই তো বলছিলে যে অঙ্গদ তনু দিদিকে বিয়ে করতে চাইছিল, তাহলে তোমার এরকম কেন মনে হচ্ছে? হ্যাঁ অমৃত, আমি বলেছিলাম, কিন্তু আমার মনে হয় না যে আর এরকম কিছু হবে। কারণ আমি যতটা অঙ্গদকে চিনি, এতক্ষণে ও নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে বীর সব জানতে পেরে গেছে, যে ওই তনুকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। আর তারপর অঙ্গদ তো এখন এটাও জেনে গেছে যে বীর এখানেই আছে। ও বীর আর তনুকে কখনো এক হতে দেবে না। যদি আমি ওর জায়গায় থাকতাম তাহলে আমিও এটাই করতাম। কি? মানে আমি বলতে চাইছি অমৃত, তুমি তো জানো যে ওর ভালোবাসায় মাথার ঠিক নেই। ও যা খুশি করতে পারে। আর ও আগেও তো বীর আর তনুকে এক হতে দেয়নি, তাহলে এখন কি করে দেবে? কোথায় গেল অঙ্গদ? ব্লাডি হেল, এই কোত্থেকে চলে এলো? তনু, আরো একবার ভেবে নাও। অঙ্গদের সাথে থাকলে তোমার প্রাণ সংশয় আছে। এটা অঙ্গদেরই কাজ। কেন? এগুলো সব তুমিও তো করতে পারো। তনু, প্রথমে তুমি মার্কেটে আমাকে ফলো করলে, আর যখন আমি এখানে এসেছি তুমি এখানেও চলে এসেছো। সন্দেহর তীর তো তোমার দিকেই যাচ্ছে। এই সব কিছু তুমিও তো করতে পারো, তাই না? অঙ্গদকে আমার চোখে ভুল প্রুফ করার জন্য আর নিজেকে ঠিক প্রমাণ করার জন্য। তনু, তুমি- গেট লস্ট। আমাকে ফলো করা বন্ধ করো। তনু! আরে কোথায় ছিলেন আপনি? অঙ্গদ, অঙ্গদ, কোথায় ছিলেন আপনি? আমি আপনাকে কখন থেকে খুঁজছি। আমি তো আপনাকে খুঁজছিলাম। কি হয়েছেটা কি? আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমার খুব ভয় করছে। ওকে ওকে ওকে, চলুন, আপনি ঘাবড়াবেন না, আসুন। সত্যি তনু ম্যাডাম, এরকম ভরসা যদি আপনি আগে আমার প্রতি দেখাতেন, তাহলে আজকে গল্পটা অন্যরকম হতো। অসংখ্য ধন্যবাদ ওপরওয়ালা। আমার সব সন্তানেরা সুখে আছে। তোমার লীলা তুমিই জানো। আমি তো শুধু এইটুকুই জানি যে তুমি এক মায়ের মনে যে সুখ দিয়েছো, তার জন্য সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তনু বেঁচে আছে। যদি আমি এতটা খুশি হই, তাহলে আমার বীরটা তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আমি চিৎকার করে সবাইকে বলি,
যে আমাদের তনু বেঁচে আছে। কিন্তু আমি কি করি বলতে পারবো না, অমৃত বারণ করেছে। মাহি, কি সুন্দর লাগছে। কোথায় যাচ্ছিস? ওই মানে সিমরানদের বাড়িতে। আসলে দিদির না একটু শপিং করার ছিল, তাই একটু মার্কেটে যাচ্ছি। আমি যাব? হ্যাঁ হ্যাঁ যা, কিন্তু হ্যাঁ ফেরার সময় ওকে বলবি তোকে যেন ছেড়ে দিয়ে যায়। রাত হয়ে যাবে তো, একলা আসবি না। হ্যাঁ মাকে মিথ্যে বলে ওর সাথে দেখা করতে যাচ্ছি, একটুও ভালো লাগছে না। কিন্তু ও এখনো অ্যাড্রেসটা কেন পাঠালো না? এলাকার বাইরের গার্ডেনে? আমরা ওখানে কেন দেখা করছি? কোনো কফি শপে নয় কেন? আরে লাস্ট টাইম যে ভুল করেছিলাম সেটার জন্য কিছু একটা তো করতেই হবে, তাই আমি তোমার জন্য কিছু স্পেশাল করতে চাই। প্লিজ না করো না। ওকে, আসছি আমি। আজ আমি তোমাকে যতটা স্পেশাল ফিল করাবো না মাহি, এতটা স্পেশাল তুমি এর আগে কখনো ফিল করোনি। আজ তোমার সাথে সাথে না তোমার ফ্যামিলিকেও আমি মজা দেখাবো। বীর আমাকে ফলো করে সব জায়গায় পৌঁছে যাচ্ছে। আমি ওর হাত থেকে কি করে বাঁচবো? একটাই রাস্তা তনু ম্যাডাম, লন্ডন থেকে কোথাও দূরে চলে যাই। ও কিছু জানতেই পারবে না, কি প্রবলেম ক্রিয়েট করবে আবার। দেখুন, আমি শুধু এটুকুই চাই যে আপনি সেফ থাকুন। আমি নিজেকে কথা দিয়েছি যে আপনার কিছু হতে দেবো না, আর এর জন্য আমি সব কিছু করব। আপনি ভরসা করেন তো আমায়? ইউ ট্রাস্ট মি না তনু ম্যাডাম? ব্যাস, এবারে আমি ওই বীরকে আপনার আশেপাশে ঘুরতেও দেব না। আমি থাকতে আপনার কেউ কিচ্ছুটি করতে পারবে না। দেখবো কি করে ও। যদি বীর আমাকে মারতেই চাইতো তাহলে আজ অ্যাক্সিডেন্ট থেকে কেন বাঁচালো? তনু মরতে মরতে বাঁচলো। কপাল জোরে আমি সময় মতো ওখানে পৌঁছে গিয়েছিলাম। আর আমি খুব ভালো মতো জানি যে এটা অঙ্গদেরই কাজ। কিন্তু তনু আমার কথাই শুনতে চাইছে না। ওর এখনো মনে হয় যে আমি ওকে প্রাণে মারতে চেয়েছিলাম। কেউ যদি আমাকে একটু হেল্প করতে পারতো, যে অঙ্গদের সত্যিটা তনুর চোখের সামনে নিয়ে আসতো। মাকে ডাকবো? হ্যাঁ দাদা, মাকে এখানে ডেকে নেওয়া হোক। কে জানে তনু দিদি যদি মাকে বিশ্বাস করে। অমৃত, তোর মাথা ঠিক আছে? কি বলছিস তুই এসব? বাড়িতে আমরা এখন কিচ্ছু বলতে পারবো না। অমৃত অলরেডি মাকে সবকিছু জানিয়ে দিয়েছে। কি? তুমি টেনশন করো না, মা প্রমিস করেছেন যে উনি আমাদের জিজ্ঞাসা না করে উনি কাউকে কিচ্ছু বলবেন না। অমৃত, কি করলি তুই? এটা কেন বললি তুই মাকে? এবার ওখানে মাও টেনশন করতে থাকবে। হাজার একটা প্রশ্ন তৈরি হবে ওনার মাথায় এখন তনুকে নিয়ে। দাদা তুমি টেনশন করো না, মাকে প্রমিস করিয়েছি মা কাউকে কিচ্ছু বলবে না। আমরা আমাদের পেরেন্টসকে এখানে ডেকে নিই, ওরা বোঝালে তনু দিদি বুঝতে পারবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আর এইভাবে আমরা তনু দিদিকে বাঁচাতে পারবো দাদা। আমার মনে হয় না মা এলে বিশাল কিছু একটা হবে। আর অঙ্গদ ভীষণ ডেঞ্জারাস, মায়েরও প্রাণ সংশয় হতে পারে। আমি মাকে ইনভলভ করতে চাইছি না। বীর, এবার কি করতে হবে? কারণ দেখো সময় আমাদের হাতে কমে আসছে। আর এটা কিন্তু আমরা ক্লিয়ারলি জেনে ফেলেছি যে অঙ্গদই সেই লোক যে তনুকে প্রাণে মারতে চায়। কিছু তো একটা করতেই হবে। এমন কিছু করতে হবে যাতে অঙ্গদ নিজেই অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ আমি তনুকে প্রাণে মারতে চাই। তবেই তনু আমাদের কথায় বিশ্বাস করবে। তুমি ঠিক বলছো। যদি অঙ্গদ নিজে মুখে ওর দোষটা স্বীকার করে তাহলেই তনু আমার কথায় বিশ্বাস করবে। হে উপরওয়ালা, একটা পথ তো দেখাও। এমন কিছু করো যাতে অঙ্গদের সত্যিটা তনুর চোখের সামনে আসে, প্লিজ।
আরে বাবা, আমি তোমার সরি অ্যাকসেপ্ট করেছি। এবার তো তোমার মুখটা দেখাও। সৌরভ, কি হয়েছে, ভয় পেয়েছো? আমি কাউকে ভয় পাই না, কিন্তু এসব কি করছো? আমি দেখতে চাই তোমাকে, সরাও না এটা। কি করছো সৌরভ? কি করছো? ছাড়ো আমাকে সৌরভ, ছাড়ো, ছাড়ো আমাকে সৌরভ, ছেড়ে দাও না। সৌরভ, সৌরভ, সামনে এসো আমার। কোথায় তুমি? তোমার সাহস হলো কি করে আমার সঙ্গে এসব করার? সৌরভ, আমার মনটা তখনই শান্ত হবে যখন তোমার বাবা আর তোমার দাদা তোমার এই নোংরা ভিডিওটা দেখবে। বীর পুলিশের সঙ্গে কথা বলতে চায়? ওকে ওকে, হতে পারে এর থেকে আমরা কিছু হেল্প পাবো। ওকে, দেখো যেটাই হবে তুমি আমাকে খবর দেবে, ঠিক আছে? বাই। হে ওপরওয়ালা, জানি না বীর আর তনুর এই সমস্যা কবে সলভ হবে। ওপরওয়ালা করুন যাতে বীর তাড়াতাড়ি একটা রাস্তা খুঁজে পায় আর ওই শয়তান অঙ্গদের হাত থেকে তনুকে বের করে আনতে পারে। ভালো লাগে না। সুইটি, হাই সুইটি, কেমন আছিস তুই? হাই জেসমিন, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। তুই জানিস আমি এখন মস্তি করছি লন্ডনে। কি, তুই লন্ডনে? হ্যাঁ সুইটি, কিন্তু প্লিজ তুই কাউকে বলবি না। প্লিজ 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 সুইটি, কাউকে বলবি না। ভুল করেও মুখ থেকে বের করবি না, বুঝেছিস? হ্যাঁ, সে তো ঠিক আছে। শুনলাম যে বীরও লন্ডনে গেছে। তাহলে তোর পিছনে পিছনে আবার বাজে কথা বলার অভ্যেসটা গেল না, তাই না তোর? বীর কেন আসতে যাবে আমার পেছনে? এটাই কাজ নাকি ওর? আরে জাসমিন, এরকম কেন করছিস তুই? আমি কি এমন ভুল কথা বলেছি? আর একটা সময় তুইও তো ও ছাড়া কিছুই বুঝতিস না। আর এখন তো তনুও নেই। খুব ভালো হতো রে জাসমিন যদি তোর বিয়েটা অমৃতের সাথে না হতো। তাহলে তুই আর বীর আবার এক হয়ে যেতে পারতিস। আচ্ছা শোন, তাহলে তুই ডাকিসনি তো আবার বীরকে ওখানে? তনু ম্যাডাম, বীরের এটা সব সময়কার অভ্যেস। এই মিথ্যে মিথ্যে প্রেম প্রেম খেলা, রাস্তায় দাঁড়িয়ে হিরোগিরি করা, আর তারপরে আপনার ক্ষতি করার চেষ্টা করে সব সময়, কারণ ও জানে আপনি ইনোসেন্ট। আগের বারের মতো আবারও আপনাকে মারার চেষ্টা করবে, বলছি তো। যতক্ষণ আপনার সঙ্গে আছি আপনাকে কিচ্ছু হতে দেব না তনু ম্যাডাম, ডোন্ট ওয়ারি। আপনি মেনু কার্ড দেখুন, আমি টয়লেট থেকে আসছি। ওকে? তোমার কাজ সম্পূর্ণ হয়েছে। মেরে দিয়েছো তুমি তনুকে। ওহ, এখানকার পিৎজা দারুণ কিন্তু, জানেন তো? কি হলো? আই ওকে? কি হ্যাঁ? বৃষ্টি হচ্ছে, 8 ডিগ্রি টেম্পারেচার, আপনি ঘামছেন। আপনি আমি নিজে করে নিচ্ছি। আচ্ছা। কি হলো তনু ম্যাডাম, ঘাবড়াচ্ছেন কেন? ভিড়েছে নাকি আবার? হ্যাঁ না, ওই বোধহয় বিপি লো হয়ে গেছে। হ্যাঁ, তো এই সামনেই তো ফার্মেসি আছে, আপনি না বলুন না, কি লাগবে আপনার। আমার কাছে একটা মেডিসিন আছে, ওটা আমি নিলেই ঠিক তো হয়ে যাবে। ওষুধটার নামটা বলুন। ওটার আমি নাম এখন আমার মনে নেই অঙ্গদ। হ্যাঁ, তো ওষুধটার রং টং কিছু একটা মনে থাকবে তো। কিছুই এখন মনে নেই আমার। আরে তো জুস খেয়ে নিন, আপনার বিপি ঠিক হয়ে যাবে, ইউ উইল ফিল বেটার। না, আমি বাড়ি গিয়ে মেডিসিন নিলে। বাড়ি যাবেন না তনু ম্যাডাম, কি করে আপনাকে যেতে দিই বলুন? ওয়েদারটা খারাপ আছে আর আপনার শরীরও, আর সব থেকে বড় রিস্ক ওই ভিড়। বেটা বাড়িতে চলে আসবে দেখবেন। না, আপনি টেনশন নেবেন না।
আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারবো। আর ওই আন্টিও তো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন। আমার কাণ্ডটার পরই করেছে নিশ্চয়ই। আই এম সো সরি তনু ম্যাডাম, আমি আপনাকে দেখে এতটা রেস্টলেস হয়ে গেছিলাম আর স্টুপিডের মতো কাজ করে ফেলাম আপনার বাড়ি গিয়ে। আসলে আমার এটা করাটা উচিত হয়নি। ইটস ওকে, বাই। এইভাবে আচমকা চলে গেল, কিছু তো একটা ব্যাপার আছে। হ্যাঁ বুঝো, হ্যাঁ ভাই বীর, আমি থানাতেই রয়েছি। ভাই এখানে কেউ শুনতেই চাইছে না, খালি বলছে যে ইনভেস্টিগেশন চলছে। এবার আমি এদেরকে কি বলবো? তুই এক কাজ কর, ওই ইন্সপেক্টরের সাথে আমার কথা বলা। ইন্সপেক্টর আসলে আমি কথা বলাচ্ছি। ইন্সপেক্টর বাবু, প্লিজ আমার বন্ধুর সাথে একবার কথা বলে নিন। ও না এই কেসের ব্যাপারে জরুরি ইনফরমেশন দেবে। কিন্তু আগেই তো আপনাকে আমি বলেছি, নতুন আর কি বলবো। প্লিজ স্যার, একবার, শুধু একবার কথা বলে নিন। হতে হতে পারে এটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ বলুন। ইন্সপেক্টর স্যার, আমি বীর সিং বলছি। তনু ফায়ার কেসে আপনি অঙ্গদমানকে জিজ্ঞাসাবাদ করেছেন? দেখুন, আমার দৃঢ় বিশ্বাস যে আগুনটা অঙ্গদমানই লাগিয়েছে। তনুর প্রাণ নেওয়ার চেষ্টা অঙ্গদই করেছে।